আজকে এটি 8 নম্বর মক টেস্টের ক্লাস। প্রথম প্রশ্ন, ভারতে উৎপন্ন ফসলের ড্যাশ শতাংশ খাদ্যশস্য, অর্থাৎ ভারতে উৎপন্ন ফসলের মধ্যে কত শতাংশ খাদ্যশস্য সেটা খাদ্যের মধ্যে পড়ছে। অপশান এ দেখো 65, অপশান বি 75, অপশান সি 55, অপশান ডি 85। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 65, অর্থাৎ 65% ভারতে যে উৎপন্ন হয় ফসল তার মধ্যে সেটা হচ্ছে খাদ্যশস্য। পরের প্রশ্ন, কোন বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ? কোন বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ? শাল গাছ কোন বিদ্রোহের প্রতীক? অপশান এ দেখো কোল, অপশান বি হচ্ছে মুন্ডা, অপশান সি সাঁওতাল, অপশান ডি হচ্ছে পাইক। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি সাঁওতাল, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল হচ্ছে শাল গাছ। পরের প্রশ্ন, আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা কে লিখেছিলেন? অপশান এ দেখো তানসেন, অপশান বি হচ্ছে শেখ মুবারক, অপশান সি আবুল ফজল, অপশান ডি ওপরের কেউই নয়। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে আবুল ফজল। আকবরনামা হচ্ছে আবুল ফজলের লেখা গ্রন্থ। পরের প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? অপশান এ দেখো হুসেন শাহ, অপশান বি হচ্ছে বলবন, অপশান সি সুজাউদ্দৌলা, অপশান ডি জয়নাল আবেদিন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে জয়নাল আবেদিন, অর্থাৎ অপশান ডি জয়নাল আবেদিন হচ্ছে কাশ্মীরের আকবর বলা হয়। যদি বাংলার বলা হতো সেক্ষেত্রে আমরা কী করতাম? হুসেন শাহ বলতাম। পরের প্রশ্ন, বারদৌলি আন্দোলন অর্থাৎ সত্যাগ্রহের নেতা কে ছিলেন? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? অপশান এ দেখো মহাত্মা গান্ধী, অপশান বি বিনোবা ভাবে, অপশান সি সৈয়দ আহমেদ, অপশান ডি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে সর্দার প্যাটেল, অর্থাৎ এই বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন সর্দার প্যাটেল। এই সর্দার উপাধি দিয়েছিলেন হচ্ছে গান্ধীজি। গান্ধীজি দিয়েছিলেন কি সত্যাগ্রহ এই উপাধি, অর্থাৎ সত্যাগ্রহ যে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন সেই আন্দোলনের সর্দার বল্লভভাই প্যাটেল নেতা ছিল, এবং এই সর্দার বল্লভভাই প্যাটেলের যে সর্দার উপাধিটা সেই উপাধি দিয়েছিল হচ্ছিল কে? মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, মোনাডনক হলো এক প্রকার কি? মোনাডনক কি? অপশান এ দেখো মালভূমি, অপশান বি সমভূমি, অপশান সি হিমবাহ, অপশান ডি হচ্ছে উচ্চভূমি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? মোনাডনক হচ্ছে সমভূমি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, মোনাডনক হচ্ছে সমভূমি। পরের প্রশ্ন, সূর্যের দৃশ্যমান পীতমণ্ডল, সূর্যের দৃশ্যমান পীতমণ্ডলকে কী বলা হয়? পীতমণ্ডলকে কী বলা হয়? সূর্যের যে দৃশ্যমান পীতমণ্ডল এই পীতমণ্ডলকে কী বলা হয়? অপশান এ দেখো অন্তরাকাশ, অপশান বি হচ্ছে জ্যোতির্বলয়, অপশান সি হচ্ছে আয়নমণ্ডল, অপশান ডি হচ্ছে আলোকমণ্ডল। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে আলোকমণ্ডল। আলোকমণ্ডল হচ্ছে যে সূর্যের দৃশ্যমান পীতমণ্ডল সেটাই হচ্ছে আলোকমণ্ডল। এর পাশাপাশি মনে রাখবে সূর্যের যে বাইরের আবরণী রয়েছে, সূর্যের যে এই বাইরের স্তর আবরণীটা সেই আবরণীকে বলা হয় করোনা। পরের প্রশ্ন, কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কত সালে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়? অপশান এ দেখো 1940, অপশান বি হচ্ছে 1935, অপশান সি 1925, অপশান ডি হচ্ছে 1949। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 1935, অর্থাৎ 1935 সালে হচ্ছে আরবিআই প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, বীরভূমের বিহারীনাথ সিংহের উচ্চতা কত? বীরভূমের বিহারীনাথ সিংহের উচ্চতা কত? অপশান এ দেখো 440, অপশান বি হচ্ছে 450 মিটার, অপশান সি হচ্ছে 460 মিটার, অপশান ডি হচ্ছে 420 মিটার। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 450 মিটার। 450 মিটার হচ্ছে বিহারীনাথ পাহাড়ের উচ্চতা। পরের প্রশ্ন,
কোন আন্দোলন চলাকালীন গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগানটি দিয়েছিল? কোন আন্দোলন চলাকালীন গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগানটি দিয়েছিল? অপশান এ দেখো ডান্ডি অভিযান, অপশান বি হচ্ছে খিলাফত আন্দোলন, অপশান সি হচ্ছে অসহযোগ আন্দোলন, আর অপশান ডি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের সময় এই চলাকালীন তখন হচ্ছে গান্ধীজি করেঙ্গে মরেঙ্গে এই স্লোগান দিয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। পরের প্রশ্ন, গোদাবরী নদী প্রবাহিত হয়েছে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে বা উপর দিয়ে? গোদাবরী নদী প্রবাহিত হয়েছে অপশান এ দেখো মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ, অপশান বি হচ্ছে মহারাষ্ট্র উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ, অপশান সি হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, অপশান ডি হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? গোদাবরী নদী প্রবাহিত হয়েছে কোথা দিয়ে? রাইট অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক ও উড়িষ্যা, এই চারটি রাজ্যের উপর দিয়ে গোদাবরী নদী প্রবাহিত হয়েছে, মহারাষ্ট্র কর্ণাটক উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদী কী? এশিয়ার দীর্ঘতম নদী, এশিয়ার দীর্ঘতম নদী অপশান এ দেখো গঙ্গা, অপশান বি হচ্ছে আমাজন, অপশান সি হচ্ছে নীলনদ, অপশান ডি হচ্ছে ইয়াংসি কিয়াং। এশিয়ার দীর্ঘতম নদী, এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি কিয়াং। এশিয়ার দীর্ঘতম নদী কি? এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি কিয়াং। ভারতের দীর্ঘতম যদি বলতো সেক্ষেত্রে গঙ্গা অ্যান্সার হতো, পৃথিবীর বৃহত্তম যদি বলা হতো সেক্ষেত্রে আমাজন হতো, আর হচ্ছে পৃথিবীর দীর্ঘতম বললে তখন নীলনদ হতো। পরের প্রশ্ন, নিম্নলিখিত কিসের সঙ্গে বড ও কড জড়িত? বি ও ডি ও সি ও ডি, এই ওয়ার্ড দুটি জড়িত কিসের সঙ্গে? অপশান এ দেখো বায়ুমণ্ডল, অপশান বি হচ্ছে জল দূষণ, অপশান সি হচ্ছে শব্দ দূষণ, অপশান ডি হচ্ছে আলোক দূষণ। বড ও কড এই শব্দ দুটি কিসের সঙ্গে জড়িত? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে জল দূষণ। জল দূষণের সঙ্গে বড ও কড এই শব্দটি জড়িত। পরের প্রশ্ন, রাইডার কাপ, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ দেখো বেসবল, অপশান বি হচ্ছে বাস্কেটবল, অপশান সি হচ্ছে দাবা, অপশান ডি হচ্ছে গলফ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে গলফ, অর্থাৎ রাইডার্স কাপ গলফ খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? অপশান এ দেখো হর্ষবর্ধন, অপশান বি ধর্মপাল, অপশান সি গোপাল, অপশান ডি শশাঙ্ক। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে শশাঙ্ক, অর্থাৎ অপশান ডি। বাংলার প্রথম সার্বভৌম নরপতি হচ্ছে শশাঙ্ক। এর পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়? অপশান এ দেখো মধ্যপ্রদেশ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি হচ্ছে পশ্চিমবঙ্গ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? প্রচুর পরিমাণে কয়লা যায় ভারতের হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। রাইট অ্যান্সার কী হবে? ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়? কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়? অপশান এ দেখো বীরভূম, অপশান বি হচ্ছে বাঁকুড়া, অপশান সি হচ্ছে নদিয়া, অপশান ডি হচ্ছে মুর্শিদাবাদ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? তোমরা প্রশ্নটি দেখে হয়তো অনেকে কমেন্ট করবে যে প্রশ্নটি ভুল আছে। প্রশ্নটি ভুল নয়, প্রশ্নটি এখানে যেমনই করা আছে তোমাদের এই অপশানগুলির মধ্যে থেকে কিন্তু রাইট অ্যান্সার করতে হবে। যেহেতু এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন হয় সেক্ষেত্রে তোমাদের কোশ্চেনের অ্যান্সার যেটা করতে হবে সেটা কিন্তু অপশানের উপর ডিপেন্ড করেই করতে হবে। দেখো পশ্চিমবঙ্গের শস্যাগার আমরা সকলেই জানি বর্ধমানকে বলা হয়ে থাকে, কিন্তু যদি অপশানে বর্ধমান না থাকে সেক্ষেত্রে তোমরা রাইট অ্যান্সার কী করবে? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে নদিয়া, অর্থাৎ অপশান সি।
পশ্চিমবঙ্গের শস্যগার বলা হয়? অপশানে যদি বর্ধমান না থাকে সেক্ষেত্রে তোমরা নদিয়া অ্যান্সার করবে। পরের প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে? ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন, অপশান এ দেখো রাষ্ট্রপতি, অপশান বি হচ্ছে উপরাষ্ট্রপতি, অপশান সি হচ্ছে প্রধানমন্ত্রী, অপশান ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে রাষ্ট্রপতি। মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভাটনগর পুরস্কার প্রদান করা হয়? কোন ক্ষেত্রে ভাটনগর পুরস্কার প্রদান করা হয়? অপশান এ দেখো অর্থনীতি, অপশান বি হচ্ছে কৃষি, অপশান সি হচ্ছে সাহিত্য, অপশান ডি বিজ্ঞান ও প্রযুক্তি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান ডি বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি এই ক্ষেত্রে ভাটনগর পুরস্কার প্রদান করা হয়ে থাকে। পরের প্রশ্ন, মানবদেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সহায়তা করে? মানবদেহের এই পিত্তরস কোন খাদ্য পরিপাকে সহায়তা করে থাকে? অপশান এ দেখো কার্বোহাইড্রেট, অপশান বি হচ্ছে প্রোটিন, অপশান সি ফ্যাট, অপশান ডি সবকটি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ফ্যাট, অর্থাৎ অপশান সি। মানবদেহের যে পিত্তরস ফ্যাট খাদ্য পরিপাকে সহায়তা করে। পিত্তরস কী করছে? ফ্যাট যে খাদ্য সেটাকে পরিপাকে সহায়তা করে।